নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কষে দেখি 1.5 পেজ নাম্বার 39। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1. কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। আমরা সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ, স্থূলকোণ কাকে বলবো? যে কোণ 90 ডিগ্রির ছোট তাকে বলবো সূক্ষ্মকোণ, যে কোণ 90 ডিগ্রির সমান তাকে বলবো সমকোণ, যে কোণ 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির কম তাকে বলবো স্থূলকোণ, আর যে কোণ 180 ডিগ্রি তাকে বলবো সরলকোণ। 12 ডিগ্রি 90 এর কম তাহলে এটা সূক্ষ্মকোণে বসবে। 22.5 ডিগ্রি এইটাও 90 ডিগ্রি কম, সূক্ষ্মকোণ। 180 ডিগ্রি 180 ডিগ্রি কী কোণ? সরল কোণ, এই ঘরে বসবে। 179 এইটা 180 থেকে কম, 90 এর থেকে বেশি, তাহলে এটা স্থূলকোণ, এই ঘরে বসবে। 100 ডিগ্রি এও 90 এর থেকে বেশি কিন্তু 180 থেকে ছোট, তাই এইটাও স্থূলকোণ। 39 ডিগ্রি 90 এর কম, সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি 90 ডিগ্রি হলে সমকোণ হয়, সমকোণের ঘরে বসবে। 69 ডিগ্রি 90 এর কম, সূক্ষ্মকোণের ঘরে বসবে, সূক্ষ্মকোণ এইটা। 91 ডিগ্রি 90 এর বেশি, 180 কম, তাই এটা স্থূলকোণ, স্থূলকোণ ঘরে বসবে। 2. সরল কোণ 2 গুণ বক্স, তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ। সরল কোণ ইকুয়াল টু 2 গুণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। 2 গুণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি কি সমকোণ, 2 গুণ 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি সরল কোণ, তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ। নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে দেখি। এ 2 সেমি, 3 সেমি ও 4 সেমি। 2 সেমি যোগ 3 সেমি 5 সেমি। 4 সেমির থেকে বড়, দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হলে ত্রিভুজ করা সম্ভব। তাহলে 2 + 3 5 সেমি, 4 সেমির বেশি গ্রেটার দ্যান, তাই সম্ভব। বি 4 সেমি, 3 সেমি ও 7 সেমি। 4 সেমি যোগ 3 সেমি ইকুয়াল টু 7 সেমি, আর এইটা সমান 7 সেমি, এটাও সম্ভব। দুটি বাহুর যোগফল সমান তৃতীয় বাহুর সমান যদি হয় তাহলেও সম্ভব, তাহলে 7 সেমি 7 সেমি সম্ভব। সি 1 সেমি, 3 সেমি ও 2 সেমি। 1 সেমি ও 3 সেমি টোটাল কত হচ্ছে? 4 সেমি। তাহলে কি হচ্ছে? 2 সেমির বেশি হচ্ছে, তাহলে এটা সম্ভব নয়, কারণ এইটা গ্রেটার হলে সম্ভব হয়, কিন্তু আমার একটা খুব কম হয়ে যাচ্ছে, তাই সম্ভব নয়। ডিটা নিজে বসাতে বলেছে, বসাচ্ছি না, তাই দরকার নেই। 4. সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি। ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। সূক্ষ্মকোণী ত্রিভুজ, ত্রিভুজের 3টি কোণই যদি 90 ডিগ্রি কম হয় তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এ বি সি ত্রিভুজের 3টি কোণই 60 ডিগ্রি, এরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যখন কোনো ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রির বড় এবং 180 এর ছোট হয় তখন তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি, একটা 110 হয়ে গেল, বাকিগুলো কি হবে? 90 এর কম হবে। ঠিক আছে, এইটা স্থূলকোণী ত্রিভুজ। 5. পাশের বর্গাকার চিত্রের পরিসীমা মাপি। 4 আছে, 4 4 4 4, তাহলে 4 4 8 ছেড়ে 12 ছেড়ে 16, তাহলে কত হলো? টোটাল 16 সেমি হলো পাশের বর্গাকার চিত্রের পরিসীমা, 16 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহু 4 সেমি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 গুণ বাহু, 4টে বাহু সেমি, 4 গুণ 4 4 4 16 সেমি। 5. পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত? 4 সেমি। ব্যাস কত? 4 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 4 এর অর্ধেক 2 সেমি।
এই হলো বৃত্ত, এইটা ব্যাস, এর অর্ধেক ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস 4 সেমি, বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক 4/2 = 2 সেমি। এটাই উত্তর। বসিয়ে দেখি 1.5 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।